পাজি ছেলেটি তার স্ত্রীকে মার্কেটে বিক্রি করে দিয়ে অন্য আরেকটি সুন্দরী মেয়েকে কিনে বাড়িতে নিয়ে যায়। এরপর ছেলেটি তার বাড়ির সব নোংরা জিনিসপত্র মেয়েটিকে পরিষ্কার করতে বলে, আর মেয়েটি ছেলেটির বাড়ির নোংরা জিনিসপত্র হাতে নিয়ে তার প্রচন্ড ঘৃণা লাগে। এজন্য সে নোংরা জিনিসপত্র ফেলে দিতে শুরু করে। আর মেয়েটি দেখতে পায় ছেলেটির বাড়ির গ্লাসগুলোর নিচে প্রচন্ড ময়লা জমেছে। এজন্য মেয়েটি বুদ্ধি করে গ্লাসের নিচের অংশ ভেঙে দেয়। আর মেয়েটি ছেলেটির নোংরা জামা হাতে নিয়ে বুদ্ধি করে ছেলেটির জামার নোংরা অংশগুলোকে কেসি দিয়ে কেটে দেয়। এরপর মেয়েটি ছেলেটির বাড়ির সব নোংরা গুলোকে বাথরুমের মধ্যে লুকিয়ে রাখে এবং ছেলেটি বাড়িতে এসে দেখতে পায় মেয়েটি তার বাড়ি অনেক পরিষ্কার করে দিয়েছে। এজন্য সে অনেক খুশি হয়ে যায়। কিন্তু সে যখনই গ্লাসে করে চা পান করতে যায় তখনই ফুটো গ্লাস দিয়ে গরম পানি তার পায়ের উপর পড়ে। এরপর ছেলেটি বাথরুমে টয়লেট করার জন্য গেলেই বাথরুমে রাখা সব নোংরা গুলো ছেলেটির গায়ের ওপর পড়ে আর ছেলেটির জামা কাপড় নোংরা হয়ে যায়। আর তখন মেয়েটি ছেলেটির জন্য ভালো জামা কাপড় নিয়ে আসে, কিন্তু ছেলেটি এই জামা কাপড় পরলেই দেখতে পায় তার জামা কাপড় গুলো সব ফুটো। এজন্য ছেলেটি এই মেয়েটিকেও মার্কেটে বিক্রি করে দিয়ে অন্য আরেকটি সুন্দরী মেয়েকে বাড়িতে নিয়ে এসে বাড়ির সব কাজ করাতে থাকে এবং সে বাড়িতে বসে আরামে টিভি দেখতে থাকে। কিন্তু হঠাৎ করেই বিদ্যুৎ চলে যায়। এজন্য পাজি ছেলেটি বুদ্ধি করে এই সুন্দরী মেয়েটিকে একটা মেশিনের ওপর দৌড় করিয়ে মেশিনটির চাকা ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করায়। কিন্তু এই মেশিনটির ওপর দৌড়াইতে দৌড়াইতে মেয়েটি ক্লান্ত হয়ে মারা যায়। আর তখন এই ছেলেটি অনেক ভয় পেয়ে যায় আর সে এই মেয়েটির লাশ লুকিয়ে ফেলার জন্য বাগানের মধ্যে কবর খুঁড়তে শুরু করে। কিন্তু হঠাৎ করেই পাজি ছেলেটি দেখতে পায় মেয়েটি তাকেই জীবন্ত কবর দিয়ে দিচ্ছে, কারণ এই মেয়েটি তার প্রাক্তন স্ত্রী ছিল আর সে মরার অভিনয় করে তাকে এমন শিক্ষা দিয়েছে।